পাদের কাছে এক দিগ্বিজয়ী পণ্ডিত এসে উপস্থিত হয়েছে। তিনি বলছে, হে রূপগোস্বামী পাদ, আপনি নাকি বৈদিক শাস্ত্রের বিচক্ষণ পণ্ডিত, তো আমি আপনার সঙ্গে তর্ক করতে চাই। কেন না, আমি হচ্ছে দিগ্বিজয়ী পণ্ডিত, আমি চতুর্দিককে বিজয় করেছি। এবার সবার অনুরোধে আমি আপনার কাছে এসেছি, আপনাকে আমি পরাজিত করতে চাই। রূপগোস্বামী পাদ বললেন, হ্যাঁ, এ দেখি মায়ার সাধক। সেই প্রতিষ্ঠালোভী ব্যক্তিকে রূপগোস্বামী পাদ একদম সময় দিলেন না। তিনি বললেন, হ্যাঁ ঠিক আছে, আপনার প্রতিষ্ঠা প্রয়োজন, হ্যাঁ আমি আপনাকে তা দিয়ে দিচ্ছি, আমি আপনার কাছে সমর্পিত হচ্ছি, আপনাকে আমি জয়যুক্ত করছি বিনা প্রতিযোগিতায়। তো কি করা উচিত? হস্তাক্ষর দাও। তখন তিনি সিগনেচার করে দিলেন, হ্যাঁ আমি রূপগোস্বামী পাদ এই দিগ্বিজয়ী পণ্ডিতের সন্নিকটে কি হয়েছে, পরাস্ত হয়েছে। সেই হস্তাক্ষর পত্র নিয়ে মনের আনন্দে সেই দিগ্বিজয়ী পণ্ডিত তিনি যাচ্ছেন। এবার রূপগোস্বামী পাদের প্রিয় শিষ্য রাস্তায় জীবগোস্বামী পাদ সেই দিগ্বিজয়ী পণ্ডিতকে ধরলেন যে, হে পণ্ডিত মহাশয়, আপনার এতই প্রতিষ্ঠার গর্ব, এতই জ্ঞানের অহংকার, আপনি রূপগোস্বামী পাদের মতো ব্যক্তিকে চুনৌতি দিতে পারেন? রূপগোস্বামী পাদ পর্যন্ত যাওয়ার প্রয়োজন নেই। রূপগোস্বামীর এই নগণ্য শিষ্য আমি জীবগোস্বামীকে আপনি একবার আপনার সেই তর্ক যুদ্ধে আহ্বান করুন। যখন বৈদিক শাস্ত্রের সেই বিচক্ষণ সিদ্ধান্ত জীবগোস্বামী পাদ সেই দিগ্বিজয়ী পণ্ডিতের সমস্ত অপর সিদ্ধান্তকে খণ্ডন করলেন, সেই দিগ্বিজয়ী অত্যন্ত লজ্জিত হল এবং রূপগোস্বামী পাদের দেওয়া যেই হস্তাক্ষর পত্র তা নিয়ে সেই ছিঁড়ে কি করলো, যমুনার জলে ছুঁড়ে ফেলে দিল। এই হচ্ছে আদর্শ শিষ্যের চরিত্র। আমরা প্রতিষ্ঠার লালসায় অন্ধ হয়ে আমাদের গুরুদেবের সঙ্গে কে কি আচরণ করলো, আমার গুরুদেবকে কে ভালোবাসা না দিয়ে অপমানসূচক দৃষ্টান্ত স্থাপন করলো, তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের নিজেদের অবস্থান ধরে রাখতে লাগবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে লাগবে। শিষ্য মানে যে শাসনকে গ্রহণ করে আনন্দ লাভ করে তাকেই শিষ্য বলা হয়েছে। যখন রূপগোস্বামী তিনি শুনতে পেলেন যে জীবগোস্বামী পাদ সেই দিগ্বিজয়ী পণ্ডিতকে হারিয়ে দিয়েছে, হ্যাঁ, তর্কযুদ্ধের মাধ্যমে, রূপগোস্বামী পাদ জীবগোস্বামীকে তিরস্কার করলেন। সে বেচারা প্রতিষ্ঠালোভী, সে এসেছে মায়ার সাধক, সে তার জ্ঞান বিজ্ঞানের অহংকারে সে মত্ত, তাকে আমি দিয়ে দিয়েছি, তুমি কেন তার সঙ্গে তর্ক করতে গেলে? তর্ক অপ্রতিষ্ঠা স্ফীর্ণ ভিন্ন। তর্ক এক প্রকার প্রতিষ্ঠা। তুমি তোমার ভজনের সময় অপচয় না করে তুমি তার সঙ্গে গিয়ে এই কার্যে লিপ্ত হয়েছ, চলো তুমি আমার এখান থেকে চলে যাও, তোমাকে আমার প্রয়োজন নেই। রূপগোস্বামী পাদ অত্যন্ত দুঃখী হয়ে তিনি সেখান থেকে প্রস্থান করেন।
কিন্তু হৃদয়ে যেই গুরুদেবের প্রতি প্রেম রয়েছে, দূরে গিয়ে তিনি অনাহারে, অনুশোচনায় তিনি ভজনে কালাতিপাত করছেন। পরবর্তীতে সনাতন পাদ গোস্বামী এসে আবার সেই গুরু শিষ্যের মিলন প্রস্তুত করেন। এ হচ্ছে মহাপ্রভুর সিদ্ধান্ত। মহাপ্রভু দুই শ্রেণীর ব্যক্তিকে কখনোই কৃপা করবেন না বলে তিনি মনস্থির করেছেন। এক হচ্ছে যিনি বৈষ্ণব অপরাধী, দ্বিতীয় সেই দুর্ভাগ্য প্রসদ জীব যে ভক্তি মুক্তি সিদ্ধি এবং প্রতিষ্ঠা লোভী। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগং শিক্ষাত্মেকং প্রাণ পুরুষা শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপারবদিয়হং প্রপত্তে। যিনি বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ ধারণ করে এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন তিনি নিয়ে এসেছে। এ হল পতিত পাবন ঠাকুর। তিনি এই দুই শ্রেণীর ব্যক্তিকে কখনোই কৃপা করবেন না বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। এক হচ্ছে বৈষ্ণব অপরাধী। বৈষ্ণব চরণে যদি কেউ ক্ষুদ্র অপরাধও করে তাহলে তিনি মহা মহা ভজনের স্তর থেকে বাদ পড়ে যায়। তাই তিনি বৈষ্ণব অপরাধীকে কখনোই কৃষ্ণ প্রেম প্রদান করবে না। আর দ্বিতীয় হচ্ছে ভক্তি মুক্তি সিদ্ধিগামী, যারা লাভ পূজা প্রতিষ্ঠার জন্য মুমুখ হয়ে আছে, সেই সমস্ত প্রতিষ্ঠালোভী নোংরা মানসিকতার ব্যক্তিদের তিনি কখনোই গৌর প্রেম, গোলকের সেই প্রেমধন হরিনাম সংকীর্তন যা তিনি আচণ্ডালে বিতরণ করেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সেই প্রেম ভক্তি তিনি প্রদান করবে না।